জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ২। আগামী নির্বাচনের আগে রায় ঘোষণা হতে পারে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষ। আবু সাইদকে হত্যা মামলাটি প্রমাণে অকাট্য তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন বলে জানায় প্রসিকিউশন। তবে সকল অভিযোগ থেকে মক্কেলদের খালাস চেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। এই মামলায় গ্রেফতার আছেন ৬ জন। পলাতক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ আসামি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই আন্দোলনের প্রতীক ও প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ হলো হত্যাকাণ্ডের প্রায় ১.৫ বছর পর। মঙ্গলবার মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল। প্রসিকিউশন জানায়, আবু সাইদ হত্যা মামলা প্রমাণে তারা অকাট্য তথ্য ও দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন। মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। যদিও মামলার আসামিপক্ষের আইনজীবীদের দাবি, আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করেছে তা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, যার কারণে তাদের মক্কেলদের খালাস চেয়েছেন তারা। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো যে তাহলে তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, অথবা এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে, মানে ময়না তদন্ত করা হয়েছে, যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়না তদন্ত করেননি। গত বছরের ২৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩০ জন অভিযোগ আমলে নেয় আদালত। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর ২৭ আগস্ট থেকে সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মামলার আনুষ্ঠানিক বিচার। একে একে সাক্ষ্য দেন ২৫ জন। মামলায় আসামি হাসিবুর রশিদ সহ ২৪ জন পলাতক আছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন সহ ৬ জন গ্রেফতার আছেন। আগামী নির্বাচনের আগেই আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষ। রাব্বি হোসেন, আমি শহীদ হতে রাস্তায় এসেছি। আমি শহীদ হতে এসেছি। আমাদের আপনাকে ফাঁকা হয়েছে, সবাই আসি, আপনাকে ফাঁকা হয়েছে, সবাই আসি, সবাই আসি, আপনাকে ফাঁকা হয়েছে, সবাই আসি, আপনাকে ফাঁকা হয়েছে, সবাই আসি, আপনাকে ফাঁকা সবাই আসি, সবাই আসি। তাই 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 এটা কোনো হলো আমরা
এমিন ভাই এ ভাই এইদিকে কেউ দিয়েন না ভাই এপাশে সব মিডিয়া এইটা সব মিডিয়া ভাই এদিকে 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 মিডিয়া পুলিশ দেখে না আমাদের গায়ে আসে আমরা করে পুলিশ দেখে না আমাদের গায়ে অ্যাটাক করে এদিকে মারে কেন পুলিশ এদিকে মারেন কেন ভাই এইদিকে তো সাংবাদিক ভাই এদিকে সব আমরা সাংবাদিক তো সাংবাদিকের তিনজন সাংবাদিক আহত হয়েছে আরে ভাই এদিকে গুলি মারেন এদিকে দেখেন আমরা দুটো দেখি আহত হইছে সাংবাদিকদের আহত করতেছে ব্রেকিং নিউজ লাগাও সাংবাদিকের উপর হামলা দুই পক্ষের সাংবাদিক আহত ভাই এদিকে সব সাংবাদিক ভাই এদিকে ঢালিয়েন না ভাই আমাদের বললো ভাই এই ধোঁয়াটাই তো বিরক্ত করে ভাই তুমি বসো আসো এই আনিল তুমি ভিতরে আসো ভাই মুখ দেখি না গ্যাস মুখ দেখি ভাই গ্যাস